ঘটনাটা আজ থেকে ঠিক 2 বছর আগের। আমারই এলাকার এক ভাই ছিল, নাম সোহেল। খুব চুপচাপ ছেলে, আরও সাথে ঝামেলা নেই, নিজের কাজ নিয়ে থাকে। শীতকাল ছিল তখন। একদিন সে বোনের বাসায় যায় বেড়াতে, কালীগঞ্জে। সন্ধ্যা নামার পরেও সে ভাবছিল একটু বসে আবার ফিরবে, কিন্তু গল্প করতে করতে রাত হয়ে গেল। বোন বারবার বলল, এই শীতের রাতে এখন আর যাস না, সকালে যা। কিন্তু সোহেল বলল, না আপা, ভোরে কাজ আছে, যেতে হবে। রাত তখন প্রায় 11টা। শীতের কামড়ে পুরো রাস্তা ফাঁকা, বাতাসে কুয়াশা ঘুরে বেড়াচ্ছে, একটাও লোকজন নেই। গ্রামের রাস্তা, যেখানে দিনের বেলাতেও মানুষ কম যায়, সেখানে এমন রাতে তো ভূতও হাঁটতে ভয় পায়। সোহেল হেঁটে চলছিল ধীরে ধীরে। কালীগঞ্জ থেকে নিজের বাড়ি প্রায় 5 কিলোমিটার পথ। মাঝ পথে সে একটু ক্লান্ত হয়ে রাস্তার পাশে বসে বিশ্রাম নিল। তখন তার চোখে পড়ল, রাস্তার মাঝখানে এক কালো বিড়াল নিউ নিউ করে হাঁটছে। প্রথমে কিছু মনে করল না, উঠে হাঁটা শুরু করল। হাঁটতে হাঁটতে যখন মণিনাক আর মারিয়ার মাঝের পুরনো ব্রিজটার কাছে এলো, তখন আবার বসে পড়ল, একটা বিড়ি ধরালো। বিড়ির ধোঁয়া উঠছে কুয়াশার সাথে মিশে। এমন সময় তার চোখ পড়ল ব্রিজের নিচে। একদল মহিষ ঘাস খাচ্ছে। সে ভাবল, এই রাতে কে মহিষগুলো এখানে ছেড়ে রাখছে। চোখের পলকেই আবার দেখল মহিষ নেই, তার জায়গায় একদল ঘোড়া ঘাস খাচ্ছে। সোহেলের বুকের ভেতর কেমন জানি ঠকঠক করতে লাগল। আমাদের এলাকায় তো কারো ঘোড়া নেই। এই ভাবতে ভাবতেই সে দেখল ঘোড়াগুলো মিলিয়ে গেছে, আর ব্রিজের পাড়ে বসে আছে এক রূপবতী মেয়ে। লম্বা চুল, পরনে সাদা জামা, পা মাটি ছুঁয়েও না, চোখে এক অদ্ভুত চাহনি। সোহেলের গা দিয়ে ঠান্ডা ঘাম পড়তে লাগল। রাত তখন প্রায় 1টা। সে ভাবল, এই রাতে মেয়ে এলো কোথা থেকে। হঠাৎই সেই মেয়ে তার দিকে তাকিয়ে ধীরে ধীরে হাসল। একটা ঠান্ডা কণ্ঠে বলল, এত রাত গেল কোথায় সোহেল? সোহেলের বুক ধক করে উঠল। সে তো তার নামটাই জানে। সে একটাও কথা না বলে দৌড়ে দিল। দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা কালো বিড়াল তার সামনে লাফ দিল। আরেকটা বিড়াল তার কাঁধে এসে বসে গেল, নখ বসিয়ে দিল গায়ে। ঠিক সেই মুহূর্তে সোহেলের কানে ভেসে এলো সেই মেয়ের কণ্ঠ, এবার থাম, এত দূর আর পালিয়ে লাভ নেই। সে ঘুরে তাকাতেই দেখে মেয়েটা তার সামনে দাঁড়িয়ে, চোখ দুটো লাল, জিভটা বের হয়ে প্রায় 1 হাত লম্বা। সেই জিভ দিয়ে এক প্যাচে সোহেলের গলায় জড়িয়ে ফেলল। সোহেল তখন একটাও শব্দ করতে পারল না, শুধু একবার আল্লাহ বলে নিঃশব্দে মাটিতে পড়ে গেল। পরদিন সকালে লোকজন ব্রিজের পাশে তার নিথর দেহ খুঁজে পায়। কেউ বলে সে মারিয়ার ব্রিজের প্রেতাত্মার হাতে মারা গেছে। কেউ বলে ওই মেয়েটা মানুষই ছিল না, রাতের ছায়া, কাল রাত্রির অভিশাপ। গল্পটা কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে তবে অপেক্ষা করুন, পরের গল্পে আবার দেখা হবে, আরও অন্ধকার, আরও ভয়ঙ্কর এক রাতে। ভালো থাকুন আর অন্ধকারের মাঝে সতর্ক থাকুন।